তো মতানৈক্যগুলো আকীদার মধ্যে নিয়ে দাঁড় করাবেন না, দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। কারণ মানুষ এমনিই ইসলাম সম্পর্কে কঠিন বিভ্রান্তিতে পড়ে আছে বিশাল একটা গ্রুপ, এবং সকল আলেমদেরকে সাধারণ মানুষ সম্মান করতে চায়, কিন্তু এ ধরনের কথার দ্বারায় ইসলামের কোনো উপকার হয় না। দয়া করে আপনি এই কথাগুলি উম্মতের এই কঠিন সময়ে আপনার কাছে অনুরোধ বলবেন না। আপনি অনেক বড় শায়েখ, আপনারা অনেক কাজ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনারাও কাজ করছেন। জামাত ইসলামী তো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে, আপনারা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছেন। জামাত ইসলামী ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছে, আল্লাহর দ্বীন কায়েম হওয়া দরকার। কিন্তু আপনার এই কথাগুলির দ্বারা ইসলামের শত্রুরা খুশি হয়, ইসলামের শত্রুদের পাল্লা ভারী হয়, এবং আপনার এই কথাগুলির দ্বারায় যারা ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তারা অনেক সুযোগ পেয়ে যায়। দয়া করে আপনার কাছে অনুরোধ, আপনি যে আকীদা নিয়ে প্রশ্ন তুলেছেন এটা ভালো করেই তো বুঝেন যে আপনাদের আকীদা সম্পর্কেও কিন্তু অন্যদের কথা বলার সুযোগ আছে, এবং বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আপনারা যে পীরগিরি করছেন, সেই পীরগিরিকে কি শরীয়তের আলোকে আপনি জায়েজ বলতে পারবেন? যে পীর কেন্দ্রিক যে আকীদাটা, পীর কেন্দ্রিক আকীদা, যেভাবে আমরা বায়াত করি, বায়াত কেন্দ্রিক আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত আর আপনাদের বায়াত কি একরকম? এরপরে লোকেরা যে তরিকায় জিকির করছে, এবং জিকির করতে করতে যেভাবে ফ্যান্ডেলে উঠে যাচ্ছে, যেভাবে লাফালাফি করছে, এগুলো কি ইসলামের আলোকে ঠিক আছে? লোকেরা ইল্লাল্লাহ জিকির করছে, এই ইল্লাল্লাহ জিকির কি ইসলামের আলোকে ঠিক আছে? আপনারা যেগুলো শিখাচ্ছেন উম্মতকে, আপনাদের কাছে অনুরোধ, বেদে মারেফতে আপনারা যা লিখেছেন এবং আধ্যাত্মিকতার নামে যেসব বয়ানগুলি হয়, এর সব বয়ান কি ঠিক? আমি এই কথাগুলি বলার অর্থ হলো আপনাদের বিরুদ্ধেও কিন্তু অন্যদের অভিযোগ তোলার অনেক সুযোগ রয়ে গেছে। এগুলি যদি আমরা করতে থাকি তাহলে ইসলামের কোনো কল্যাণ হবে? তার চাইতে মরহুম চরমনায় যিনি মরহুম পীর ইসহাক রাহিমাহুল্লাহ, আল্লাহ তার জান্নাত নসিব করুন, তার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা তো আপনাদের মনে থাকার কথা। আপনারা এত বছর পরে এখন ইসলামের শাসনতন্ত্র প্রতিষ্ঠার কাজ করছেন, আপনারা তরুণ নেতৃত্ব, আপনাদের কাছে অনুরোধ, এই জাতি বিভ্রান্ত হয়, জাতি হতাশায় পড়ে, অনুরোধ দয়া করে এমন কোনো কথা বলবেন না। তারাম দায়িত্বশীল পর্যায়ের কথা বলুন, যাতে ইসলামের কল্যাণ হয়। এই সময় আপনার এই কথাগুলোর দ্বারা আদৌ ইসলামপন্থীদের কোনো কল্যাণ হচ্ছে না। আলেমদের থেকে কিন্তু এমনি সম্মান উঠে যাচ্ছে। আর এ ধরনের দায়িত্বহীন বক্তৃতা হলো এলমি খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম শিখা ফরজ। কিন্তু এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াওয়াদুল ইলমি ইনদা গায়রি আহলি কা মুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা, যে অপাত্রে ইলম রাখা যেন শুকুরের গলায় মুক্তার মালা বা শুকুরের গলায় স্বর্ণের মালা। তা আমরা যারা আলেম বা যারা পীরগিরি করছি, জাতি যেন এমনটি মনে না করে যে এরা আসলে ইলমের উপযুক্ত পাত্র নয়। অতীতে যারা পীর নামে খেদমত করেছেন তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক দিনটাই প্রচার করেছেন। আজকে যেসব পীররা যেসব কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিধানগুলিকে যেভাবে অবজ্ঞা করছে, যেগুলিকে অবমূল্যায়ন করছে, যেগুলিকে একেবারে অন্ধকারে রেখে দিয়েছে এক শ্রেণীর পীররা, এগুলি কি ইসলামের আলোকে ঠিক? যারা বিশ্লেষক, যারা গবেষক, তারা কিন্তু আপনাদের এই কথাগুলির মধ্যে ইখলাসের গন্ধ পায় না, তারা এই কথাগুলির মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পায়। তারা যখনই দেখে যে একটি প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন, যারা আজকে বহু বছর থেকে আল্লাহ দ্বীন কায়েমের জন্য বহু ত্যাগ কোরবানি ময়দানে পেশ করেছে, যারা মনে প্রাণে চাচ্ছে দেশে দ্বীন কায়েম হোক, যারা তাদের কর্মীদেরকে কোরআন শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে, যারা জেনারেল শিক্ষিতদেরকে ধরে ধরে প্রথমে ছোট ছোট দাড়ি কারো থাকলেও হাজার হাজার বড় দাড়িওয়ালা আছে, ছোট ছোট দাড়িওয়ালারা তাদের দাড়ি রাখাচ্ছে, তাদের টুপি পরাচ্ছে, তাদেরকে দ্বীন শিখাচ্ছে। যারা নাস্তিক হয়ে যাওয়ার কথা, যারা আলেম বিদ্বেষী হওয়ার কথা, তারা আজকে দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলছে। হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যারা বিভিন্ন অপরাজনীতির রোষানলে পড়ে, খপ্পরে পড়ে, তাদের চরিত্র, তাদের মেধা, তাদের যোগ্যতা ধ্বংস করে ফেলছিল, তারা তাদের সেই মেধা, তাদের চরিত্র, তাদের যোগ্যতাকে ইসলামের পথে
আজকে ব্যয় করছে যেই সংগঠনটির উসিলায়, সেই সংগঠনের বিরুদ্ধে কথা বলতে দয়া করে একটু চিন্তা ভাবনা করে কথা বলুন। আমার অনুরোধ, আমরা ইকামতে দ্বীনের যত সংগঠন আছে, চরমনাই পীর সাহেব হুজুরের দল হোক বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী খেলাফত আন্দোলন, তারপরে খেলাফত মজলিস, ইসলামী ঐক্য আন্দোলন, হেজাম ইসলাম হোক, সকল ইসলামিক দলগুলোকেই আমরা মনে করি আমরা এগুলিকে সহি ধারায় কাজ করে, এবং আমরা মনে করি যে এদের মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু এদের মৌলিক বিষয় সবাই এক, এবং সবাইকে আমরা ভালোবাসি। কারণ বাংলাদেশে দিন কায়েম হওয়া দরকার, যার উসিলাই হোক। সহি দিন যখন কায়েম হয়ে যাবে, এরপরে কোরআন সুন্নাহ গবেষণা করে এদেশে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসালা, সেই মাসালাই কিন্তু সবকিছু চলবে, কারো ব্যক্তিতন্ত্র এখানে চলবে না। অতএব এখানে যেখানে এখন পর্যন্ত সকল ইসলামপন্থীরা মিলেও এদেশে দিন কায়েমের কোন পরিবেশ এখনো তৈরি করতে পারবে কিনা সেটা সন্দেহ। সারা পৃথিবীব্যাপী যেখানে মুসলিমদের উপর জুলুম অত্যাচার চলছে, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বারবার একতরফাভাবে করা, এটা কখনো দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। আপনার কাছে অনুরোধ মোহতারাম, আল্লাহ তাআলাকে আমরা সবাই মহব্বত করি, আপনারাও মহব্বত করেন। এ ধরনের কথা, এ ধরনের কাজগুলো দয়া করে পরিহার করুন। এর ভিতরে কোন